প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি, সহজ অর্থায়নের অভাব আর বাজারে প্রবেশের সীমাবদ্ধতার কারণে পিছিয়ে পড়ছে এসএমই খাতের উদ্যোক্তারা। মূলত সক্ষমতার অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা থেকে উত্তরণে পরিকল্পিত ও অংশগ্রহণমূলক উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রোববার রাজধানীতে আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৃহৎ কিংবা ভারী শিল্পের বাইরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান প্রতিনিয়তই বাড়ছে। তথ্য বলছে, দেশে বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তার সংখ্যা 1,18,00,000, যেখানে কর্মসংস্থান 3.5 কোটি মানুষের। দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান প্রায় 25%। এরপরেও বরাবরই আর্থিক সংকটে এ খাতের উদ্যোক্তারা, ফলে ব্যবসা পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে তাদের। উদ্যোক্তাদের দাবি, খাতটিতে সরকার যে ঋণ সহায়তা দেয় তাও যথেষ্ট নয়। ঘাটতি আছে প্রযুক্তিগত দক্ষতা আর বাজার সম্প্রসারণের, ফলে পিছিয়ে পড়ছে প্রতিযোগিতা সক্ষমতায়। আমাদের মতো অনেক উদ্যোক্তা এখনো প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি, সহজ অর্থায়নের অভাব, বাজারে প্রবেশের সীমাবদ্ধতা এবং সামাজিক মানসিকতার বাধার সম্মুখীন হন। আমাদের জন্য স্পেশাল কোনো ট্যাক্স বেনিফিট নাই, কোনো রকমের স্পেস নাই যেখানে আমরা অফিস আদালত করতে পারবো, একটা ওয়ার্কিং স্পেস নাই। আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, উদ্যোক্তাদের প্রতি এমন অবজ্ঞা জাতীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সমস্যা আছে এসএমইর সংজ্ঞাতেও, কেননা এক এক প্রতিষ্ঠান এসএমইকে এক একভাবে সংজ্ঞায়িত করে থাকে। ব্যবসা পরিচালনায় শুধু ঋণ পাবার বিষয়ে আলোচনা হলেও পায় না সব উদ্যোক্তা। সমস্যা আছে কর কাঠামোতেও। আমরা যদি বৈষম্য কমাতে চাই তাহলে এই খাতের ভূমিকা সবচেয়ে বেশি। আমরা যদি বৈচিত্র্য আনতে চাই, নারী শুধু না, আরো পিছিয়ে পড়া মানুষকে পৌঁছাতে চাই, তাই এই খাতের বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে জানানো হয়, উদ্যোক্তাদের বিষয়ে যথেষ্ট কাজ করা হচ্ছে না দেশে, ফলে জিডিপিতে এ খাতের অবদান প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম। বলা হয়, দেশকে ব্যবসা বাণিজ্যের বৈশ্বিক হাব তৈরি করতে প্রয়োজন ব্যবসা সহজীকরণ ও বন্দর উন্নয়ন। এক্ষেত্রে সহযোগী শিল্প হিসেবে এসএমই খাত বড় অবদান রাখতে পারে। এজন্য উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, সহজ শর্তে ঋণ প্রদান আর বাজার সম্প্রসারণের পরামর্শ উঠে আসে আলোচনায়। ইকোনমিক সাইজ বাড়ছে, আমাদের প্রতি বছর আমাদের নাম্বার অফ এসএমইস বাড়ছে। এখন এদেরকে সাপোর্ট করার জন্য আমাদের যেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার দরকার আমাদের সেটা নাই আজকে, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। আমরা ইনফ্যাক্ট ইভেন 1% কেউ টাচ করতে পারছি না, আমি যদি একদম স্ট্যাটিস্টিক্যালি দেখি, পারি না। এতে আমার যেটা চ্যালেঞ্জ, আমার ক্যাপাসিটি বিল্ড না হলে এবং আমার ডিজিটাল ক্যাপাসিটি যদি আমি না করতে পারি তাহলে হয়তো ওটা আমি করতে পারবো না। তো আমার এই ব্যাপারে সাহায্য এবং সহযোগিতা দরকার। 2025-26 অর্থ বছরের বাজেটে কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি শিল্প খাতের 10,000 উদ্যোক্তাকে 1,000 কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে আগামী 3 বছরের মধ্যে 15,000 নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। পাশাপাশি 25,000 উদ্যোক্তাকে দেওয়া হবে দক্ষতা ও কারিগরি প্রশিক্ষণ। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।